এই লিন নাস শব্দটা কোরআনুল কারীমের 51টি জায়গায় এসেছে, 51টি আয়াতে। এর মধ্যে সূরা বাকারায় আসছে 11টি আয়াতে। এই যে এটা 189 নম্বর আয়াত, কোরআনুল এই সূরা বাকারার 187 নম্বর আয়াত আসছে। ওলামায়ে কেরামের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি ওই যে 51টা জায়গায় কোরআনে এই লিন নাস শব্দটি আসছে, সেই 51টি জায়গার সব জায়গায় 50 জায়গায় কি আপনারা বলেন যে যেমন হুদাল্লিন নাস, কোরআন হেদায়াত বাংলাদেশের মানুষের জন্য, এই অর্থ করেন? কে কোরআন হেদায়াত কার জন্য? গোটা পৃথিবীর মানুষের জন্য, ফর অল ম্যানকাইন্ড, ফর অল ম্যানকাইন্ড, সমস্ত মানব জাতির জন্য কোরআন হেদায়াত। এইভাবে কোরআনুল কারীমের 51 জায়গায় লিন নাস দ্বারা গোটা মানব জাতিকে অর্থ করে এই হুজুররাই, এই চাঁদ দেখা কমিটি। আর যখন এখানে আসে এটা বাংলাদেশের মানুষের জন্য। এই হলো তাদের জ্ঞানের বক্ততা, জ্ঞানের স্বল্পতা। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চন্দ্রমাসের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অডিয়েন্সে উপস্থিত আমাদের শ্রোতাবৃন্দ এবং এই সময়ে লাইভে এবং পরবর্তীতে সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী যারা আজকের এই অনুষ্ঠান দেখবেন, বিশেষ করে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন এবং জাতীয় চাঁদ দেখা কমিটির দৃষ্টি আকর্ষণ করে আমি আমার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করছি। আমরা কেন এই সংবাদ সম্মেলন করছি, এটার প্রয়োজনীয়তাটা কি? আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি প্রতিটি লুনার মান্থ, প্রতিটি চন্দ্র মাস শুরু করার ক্ষেত্রে কোরআনের সিদ্ধান্ত মানছেন না, হাদিসের সিদ্ধান্ত মানছেন না। ইসলামী আইনশাস্ত্রের 1350 বছরের ইতিহাসের হানাফি, মালিকি, হাম্বলি মাযহাবের সর্বসম্মত মত এই সিদ্ধান্ত মানছেন না। প্রতিষ্ঠিত জ্যোতির্বিজ্ঞানের সিদ্ধান্ত মানছেন না। আপনারা শুনলে আশ্চর্য হবেন, প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, যে আমাদের বাংলাদেশ সরকারের একটি অন্যতম প্রতিষ্ঠান আমাদের আবহাওয়া অধিদপ্তর, এই আবহাওয়া অধিদপ্তর নতুন চাঁদের স্থানাঙ্ক হিসাবে সিদ্ধান্ত দেয়, সেটাও মানছে না। সেটাই আমি উপস্থাপন করব। আর এই না মানার ফলে প্রতিক্রিয়াটা কি হচ্ছে? আমাদের বাংলাদেশের কোটি কোটি মুসলিম প্রতি বছর প্রথম দিনের রোজাটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, রোজাটা রাখতে পারছেন না। শেষে যে শাওয়ালের প্রথম দিনকে রমজানের শেষ দিন মনে করে ঈদের দিনে রোজা রাখতে বাধ্য হচ্ছেন। এরপরে ঈদুল আজহার দিন, যেটা ইয়াউমুন নাহারের প্রথম দিনকে দ্বিতীয় দিনকে প্রথম দিন মনে করে একদিন পরে ঈদের নামাজ পড়ছেন, ওয়াজিব তরক হচ্ছে। আইয়ামে তাশরিক, আপনারা সবাই জানেন কোরবানি ঈদের সময় 5 দিন তাকবীর বলি আমরা। এই তাকবীরটা একদিন পরে শুরু করার কারণে একদিনের 5 ওয়াক্ত নামাজের পরে 5টি ওয়াজিব তাকবীর, যেটা ইচ্ছা করে তরক করা কবিরা গুনাহ, সেটা হচ্ছে। এরপরে আছে আমাদের নফল ইবাদতগুলো, যেগুলো আমাদের সভাপতি মহোদয় বলেছেন, শবে বরাত, শবে কদর, তারপরে আশুরা ইত্যাদি ইত্যাদি। এরপরে আছে ইসলামী অনেক তাহাজিব, তামাদ্দুন, সংস্কৃতি জড়িত, ইতিহাস জড়িত, যেমন বদর দিবস, যেমন উহুদ দিবস, যেমন শবে মেরাজ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং জন্মদিবস। এগুলো ইসলামী সংস্কৃতি, ইবাদত না হলেও এগুলো ইসলামকে, মুসলিমদেরকে নতুন করে উজ্জীবিত করে। এর কোনোটা সঠিক হচ্ছে না এবং এর জন্য দায়ী আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি এবং এই সংগঠনের মহাসচিব হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, এর জন্য দায়ী আমাদের সরকার দায়ী নয়, ধর্ম মন্ত্রণালয় দায়ী নয়, দায়ী আমাদের চাঁদ দেখা কমিটি এবং চাঁদ দেখা কমিটিতে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তারা এর জন্য তারা দায়ী। কেন দায়ী? সরকার তাদেরকে ভাতা দেন, সরকার তাদেরকে সম্মানী দেন, ধর্ম মন্ত্রণালয় তাদেরকে যথাযথ মর্যাদা দেন। কেন? যে তারা জাতিকে চাঁদের ব্যাপারে, লুনার মান্থের ব্যাপারে সঠিক সিদ্ধান্তটি তারা জানাবে, কিন্তু তারা সেই দায়িত্বটি পালন করছে না।
এই না করার কারণে এই সমস্যা হয়। আর এই সমস্যা সমাধানের দাবিতেই আজকের এই সংবাদ সম্মেলন। চলুন আমরা সামনে চলি। এটা একটু বড় করো ইমরান, একটু বড় করো, গ্লাস দাও। বাস আপনারা দেখেন, আরেকজন বলবে। এটা হলো পৃথিবীর মানচিত্র, আমরা সবাই এর সাথে পরিচিত আছি। এই পৃথিবীর মানচিত্র সম্বন্ধে আমাদের, আমি কাউকে ছোট করছি না, কিন্তু বাস্তবতা বলছি, আমাদের শতকরা 98 জন নয়, শতকরা 99 জন মাহের ওলামা ইকরামের কোনো ধারণাই নেই। এই কারণে এই ভুলটা করেন তারা। দেখেন, উপরটা হলো উত্তর, আমরা সবাই জানি মানচিত্রের উপরটা হলো কি উত্তর, এটা উত্তর, নিচটা হলো দক্ষিণ, ডাইন সাইড পূর্ব, বাম সাইড পশ্চিম। দক্ষিণ পৃথিবীতে এই যে আমার স্পটলাইট যেখানে পড়ছে সাদা সাদা দেখা যায়, এটা হলো নিউজিল্যান্ড। এই কর্নারটা হলো নিউজিল্যান্ডের, এই কর্নারটা সর্বপূর্বের, এই কর্নারটা হলো গিসবর্ন। এর পূর্বে আর কোনো স্থলভাগ নেই। এটার কি হলো 177 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আর পশ্চিম পৃথিবী, দক্ষিণ পৃথিবীর দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে সর্বশেষ এটা হলো পোর্তো নাতালেস। এখান থেকে এখানে সময়ের দূরত্ব হলো 17 ঘন্টা। অর্থাৎ দক্ষিণ পৃথিবীতে মানুষ বসবাস করে ওয়ানলি 17 ঘন্টার মধ্যে। এবার আসেন মধ্য পৃথিবীর এই যে মার্শাল দ্বীপপুঞ্জগুলো, ইন্দোনেশিয়ার পরে যে মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের মধ্যে, এই মার্শাল দ্বীপপুঞ্জগুলো, এরপরে শুধু জলরাশি, কোনো মানুষের বসবাস নেই। মার্শাল দ্বীপপুঞ্জ থেকে আমার আমেরিকার কি বলা হয়, এটা সেন্ট্রাল আমেরিকার পশ্চিম প্রান্ত পর্যন্ত, এখানে সময়ের ব্যবধান মাত্র 18 ঘন্টা। আর উত্তর পৃথিবীতে 165 ডিগ্রি থেকে এই যে জাপানের পূর্ব উপকূল থেকে আরো 1800 কিলোমিটার পূর্ব দিকে হলো মানামি তোরিশিমা, একটা জাপানের একটি দ্বীপ। এরপরে মাত্র 1.5 কিলোমিটারের একটা দ্বীপ, সেটাকে আমরা হিসাবে নিয়ে আসছি। সেই মানামি তোরিশিমা থেকে আলাস্কা ওয়ালেস এই পর্যন্ত সময়ের ব্যবধান মাত্র 19 ঘন্টা। সামারি হলো দক্ষিণ পৃথিবীতে মানুষের বসবাস 17 ঘন্টার মধ্যে, মধ্য পৃথিবীতে মানুষের সময় বসবাস 18 ঘন্টার মধ্যে, উত্তর পৃথিবীতে মানুষের বসবাস মাত্র 19 ঘন্টার মধ্যে। তাহলে আমার প্রতিদিনের ফজর নামাজ 19 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিনের জোহরের নামাজ 19 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিনের মাগরিব, এশা, সাহারি, ইফতারি সর্বোচ্চ 19 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। শুধু এই মানচিত্রটা না বোঝার কারণে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি চরম অজ্ঞতার পরিচয় দিয়ে, চরম মূর্খতার পরিচয় দিয়ে, আমি দায়িত্ব নিয়েই বলছি শব্দগুলো, কারণ আমরা বহুবার 30 বছর যাবৎ আমি নিজেরা রিমাইন্ডার দিচ্ছি, চরম মূর্খতার পরিচয় দিয়ে তারা জাতিকে 1-2টা রোজা নষ্ট করছে, ঈদের দিনে হারাম সেই দিন রোজা রাখতে বাধ্য করছে। চলুন আমরা সামনে চলি। এবার যে বিষয়টি নিয়ে কথা, এই মাসটা কিভাবে তৈরি হয়, এটা স্টার্ট করুন। ঠিক আছে, ওই সাউন্ড বাড়াই দাও, ওখানে সিম্বল আছে। ইমরান স্টপ করুন। এখানে আপনারা দেখলেন, যেটা তখন দেখলেন, এটা হলো এই লুনার মানগুলো, একটু টাইনে ওই জায়গায় যাও। লুনার মানগুলো হলো 2 প্রকার।
একটা হলো সাইড এরিয়া লুনার মান্থ, অর্থাৎ পৃথিবীর চতুর্দিকে সমান ব্যাসার্ধ নিয়ে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে আসে। এইটার কোনো কম বেশি হয় না, এটা আমাদের আজকের আলোচনার বিষয় নয়। এটার পরিধি হলো যেটা আমরা জানি 27.5 দিন, অর্থাৎ 27.322 দিন। এটা হলো ওই যে সাইড এরিয়া লুনার মান্থ, অর্থাৎ পৃথিবীর চারপাশে সে ঘুরে একটা সমান ব্যাসার্ধে। আমাদের উদ্দেশ্য হলো দ্বিতীয়টা সিনোডিক লুনার মান্থ, যেই মাসটা তৈরি হয় সূর্য, চাঁদ এবং পৃথিবীর তিনজনের ঘূর্ণয়নের ভিত্তিতে। হ্যাঁ, চলতে থাকুক, দেখুন। এটা হলো সাইড এরিয়া লুনার মান্থ, একই ব্যাসার্ধ নিয়ে সে ঘুরছে এবং এইটার কোনো কম বেশি হয় না, সবসময় 27.322 দিনে এই মাসটা হয়ে থাকে। না, 2 মিনিটের ওই যে উপরে দেখেন লেখা আছে, এই যে উপরে 27.322 দিন। এটা হলো আমাদের মূল বিষয়। এখন দেখেন চলে আসছে 3টা বিষয়, সূর্য বাম দিকে, ডান দিকে পৃথিবী, আর তার চারপাশে চাঁদ ঘুরতেছে। এইটাকে বলা হয়, এখানে স্টপ করো, এইটাকে বলা হয় কনজাংশন। এটা আমাদের মূল উদ্দেশ্য। এই যে হিলাল হিলাল আমরা বলি, ইট ইজ কল হিলাল। এই যে সূর্য, স্টপ করো, এই অবস্থায় রাখো। এই যে সূর্য, চাঁদ, পৃথিবী একটা তিনজনের কেন্দ্র এক অবস্থানে ছিল, এক সোজা ছিল। এটাকে বলা হয় কনজাংশন, এটাকে বলা হয় নিউমন, কোরআনের ভাষায় এটাকে বলা হয় হিলাল। যেমন কুরআনুল কারীমের সূরা বাকারার 189 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে রাসূল আপনাকে হিলাল সমূহ সম্বন্ধে জিজ্ঞাসা করে, 12 মাসের 12টি হিলাল আপনি বলে দেন। এইটা ইন্ডিকেটর, মাওয়াকিত, এটা ইন্ডিকেটর লিন্নাস, ফর ম্যানকাইন্ড। কোরআন বলছে কি লিন্নাস, সামনে আসবে। তো এরপরে দেখেন, এখন আমরা একটি ছবির দিকে তাকাই। এখানে আপনারা দেখেন এই যে একটা কোণ তৈরি হয়েছে, যে একটু সরে গেছে সূর্য, পৃথিবী, চাঁদের মধ্যে একটা কোণ তৈরি হয়েছে। এই কোণটা যখন এই কনজাংশন হওয়ার পরে পৃথিবীর যেই ভূপৃষ্ঠে প্রথম সন্ধ্যাটা হয় এবং ওই পৃথিবীর সন্ধ্যা হওয়া সূর্যাস্তগামী ওই ভূখণ্ডের সাথে যখন এই 5 ডিগ্রি কোণ তৈরি হয় সর্বনিম্ন, তখন অপটিক্যাল, শক্তিশালী অপটিক্যাল এই যে হেলালটা ফাইন্ড আউট হয়। আগেরটা গেছে হিসাবে ফাইন্ড আউট হয়েছে, এখন হইলো অপটিক্যাল এইডে ফাইন্ড আউট হচ্ছে। অপটিক্যাল এইডে ফাইন্ড আউট হয় কোন পর্যন্ত? 5 ডিগ্রি থেকে শুরু করে 9, 9.5 ডিগ্রি পর্যন্ত। যখন 20 ঘন্টা অতিক্রম হইয়া পৃথিবীর ভূপৃষ্ঠের সন্ধ্যাকালীন যেই সময়টায় যে স্থানটার উপরে 21 ঘন্টা চলে যায়, তখন এই কোণটা আরো বেড়ে 10.5 ডিগ্রি কোণ তৈরি হলে নেকেড আইতে, খালি চোখে তখন চাঁদ দেখা যায়। তাহলে আমরা কি জানলাম? হেলালটা ফাইন্ড আউট হয় 3 ভাবে। একটা হলো হিসাব পদ্ধতিতে, যেটা কোরআনুল কারীমের 13খানা আয়াতে বলছে, যেমন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলা হয়েছে কি ওয়াকাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যে এই হিসাব শব্দ আসছে এইভাবে কোরআনুল কারীমের 13খানা আয়াতে হিসাবের কথা বলা হয়েছে, যে এই কনজাংশনটা, এই হেলালটা, এই নিয়মনটা হিসাবের দ্বারা নির্ধারিত হবে। হাদিস শরীফের আলোচনা আসছে। দ্বিতীয় পদ্ধতি হলো অপটিক্যাল এইডে মুন নিয়মন ফাইন্ড আউট হবে। আর তৃতীয় পদ্ধতি, এটা হলো বিকল্প পদ্ধতি, এখন ব্যাপক আলোচনার সময় নেই। তৃতীয় পদ্ধতিটা হলো খালি চোখে চাঁদ দেখা। এখন একটা উদাহরণ, আমার বাবার বাবা বা পরদাদা, তিনি হেঁটে হজে গেছেন না? জবাব দিয়ে গেছেন না? এরপরে আমাদের বাবারা দাদারা স্টিমারে হজে গেছেন, একই ইবাদত। এখন আমরা কিসে যাই? প্লেনে যাই। যদি স্টারশিপ শুরু হয়, বাংলাদেশে যদি স্টারশিপ শুরু হয়, আমরা কি বিমানে যাব না স্টারশিপে যাব? আজকের এই যুগ
আমাদের চাঁদ দেখা জাতীয় চাঁদ দেখা কমিটিকে বলছি, ধর্ম মন্ত্রণালয়কে বলছি, আজকের এই যুগ অ্যাডভান্স সায়েন্সের যুগ, আজকের এই যুগ এআইয়ের যুগ, আজকের এই যুগ বিজ্ঞানের যুগ। আজকে আপনি কি খালি চোখে চাঁদ দেখবেন, নাকি কোরআনুল কারিমের 13খানা আয়াতে যে হিসাব পদ্ধতির কথা বলা হয়েছে আপনি বিজ্ঞানের যুগে সেটা অনুসরণ করবেন? হিসাব এতটাই সুনির্দিষ্ট, আজ থেকে 100 বছর পরের নতুন চাঁদ কোন মাসে, রমজান মাসের কখন, কত মিনিট, কত সেকেন্ড, কত মাইক্রো সেকেন্ডে হবে সেটা এখন বলে দেওয়া যায়। সুতরাং আজকে অ্যাডভান্স সায়েন্সের যুগে নতুন মাসালা না, মাসালা কোরআনের 1500 বছর আগের, কিন্তু সায়েন্সের কারণে সেটাকে সুনির্দিষ্টভাবে পালন করা সম্ভব হচ্ছে। সুতরাং আমরা আজকে হিসাব পদ্ধতি চলে যাব, ক্যালেন্ডার ক্যালেন্ডার ক্যালেন্ডার, কোরআনে যেটাকে মাওয়াকিত মাওয়াকিত বলা হয়েছে। সামনে চলি আমরা। তুমি ছাড়ো, একটু ছোট করো, মাইনাসে দাও। নতুন চাঁদ বলতে কি বোঝায়? প্র্যাকটিক্যালি আমরা দেখাইলাম যে যখন কনজাংশনটা হয় সাড়ে গড়ে 29.53 দিন পরে, যখন পৃথিবী, সূর্য এবং চাঁদের কেন্দ্রটা এক বরাবর চলে আসে, তখন এটাই হলো নতুন চাঁদ। হিসাবে নতুন চাঁদ, অপটিক্যালে এইটা নতুন চাঁদ, নেকেড আইতে নতুন চাঁদ। বিজ্ঞানের যুগ, আমরা হিসাবেরটা নিব, আর কোরআন যেহেতু হিসাব বলছে। এরপরে আসেন এই যে এটা আমি বলছি শরীয়হ পদ্ধতি। তারপরে এখন এই কোরআন, এই যে চাঁদ দেখাটা, এটা কি আজ থেকে, এটা কি বাংলাদেশ পর থেকে? কোরআন কি বলছে? কোরআন বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মানব সভ্যতার বয়স 11,000 বছর কম বেশি, আর পৃথিবীর বয়স কত কত ট্রিলিয়ন লক্ষ কোটি বছর আল্লাহ বলা জানেন, কত ট্রিলিয়ন বছর। আল্লাহ বলতেছেন সে আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই মাসগুলো আমার কাছে 12টা মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল ইত্যাদি ইত্যাদি, যেই মাস নিয়ে আমরা কথা বলছি। তাইলে আসমান জমিন সৃষ্টির দিনে যেদিন থেকে মাস, তাহলে সেদিন থেকে কোন মাসটা কখন শুরু হবে, কোন মাস কখন শেষ হবে, কত তারিখে শেষ হবে, সেইটাও তো সেই দিন থেকেই নির্ধারিত। কি বলেন? ঠিক কিনা? কোরআন বলছে। তাইলে আজকে বাংলাদেশের বয়স 55 বছর, কোরআন নাজিল হওয়ার বয়স 1,500 বছর, আর এই মাসগুলোর সৃষ্টি হলো ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি বছর। সুতরাং আমাদের ওলামায়ে কেরামের, সারা পৃথিবীর ওলামায়ে কেরামের এই ক্ষমতা আছে রব্বুল আলামিনের এই পদ্ধতিকে নস্যাৎ করে দেওয়ার, এটাকে ব্যত্যয় করে দেওয়ার, এটার বিকল্প কিছু করার আছে কার ক্ষমতা? যদি কেউ করে তার কি অবস্থা কি হবে? কোরআনুল কারীমের সাথে চ্যালেঞ্জ চলবে? কি বলেন? চলবে না। সুতরাং আগে এটা ফাইন্ড আউট করা যায় নাই, বিজ্ঞানীরা ছিল না, এখন এটা ফাইন্ড আউট করা যাচ্ছে, কোরআনের আয়াতের উপর আমল করা যাচ্ছে। সুতরাং এট ফার্স্টার হলো কোরআন, সবার আগে কোরআন, তারপর হাদিস ব্যাখ্যার জন্য, তারপর ফিকহ। সামনে চলেন। আমি খুব সংক্ষেপ বলছি। এখানে অনেক আলোচনা আমরা কোরআন হাদিস থেকে তুলে ধরছি, অনেক আলোচনা, ব্যাপক আলোচনা তুলে ধরছি। এবার এই যে বাংলাদেশে বিকল্প পদ্ধতিটা যে আসলো, বাংলাদেশে যে পদ্ধতিটা আসলো, একদিন পরে সৌদির, একদিন পরে এখানে হিসাব করে, কেন আসলো? এই ভিন্নতা কোথায়? ওনাকে কোরআন পড়ে না, হাদিস পড়ে না? পড়ে। ওই যে বলছি, আজ থেকে 100 বছর আগে বিজ্ঞান ছিল না, আজ থেকে 100 বছর আগে কথা বলার তড়িৎ যোগাযোগ মাধ্যম ছিল না, তথ্য প্রবাহ ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না, অনলাইন ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, গুগল ছিল না, ইত্যাদি 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 ছিল না। না থাকার কারণে এইটা ফাইন্ড আউট করার তথ্য প্রবাহ আজ থেকে 100 বছর আগে না থাকার কারণে ওই সময়ের মানুষ ওজোরের কারণে, বাধ্যবাধকতার কারণে নিজের বিকল্প পদ্ধতি চোখে দেখে আমল করতে বাধ্য ছিলেন। সেখানেও এই 1300 বছরের সমস্ত ফকিগণ মাসালা লিখে গেছেন যে কেউ যদি পরে জানে, 5 বছর পরে জানলো যে 2000 সনের রোজাটি সব পৃথিবীতে শনিবারে শুরু হয়েছে, আমরা রোববারে শুরু করছি, সমস্ত এই 1300 বছরের আইন শাস্ত্রবিদগণ লেখছেন। তাহলে ওই 5 বছর পরে সে যদি জানে, 5 বছর পরে ওয়া কাযাউ আলাইহিম ইয়াউমুন, তাদের উপরে একটি রোজা কাজা করতে হবে, কাজা করতে হবে। ওই যে প্রথমে যে রোজাটা ছুটে গেল, ক্লিয়ার?
তাইলে সেই সময় তারা সিদ্ধান্ত দিয়ে গেছেন একদিনই হবে। তথ্য প্রযুক্তি না থাকার কারণে পরে শুনলে একটা রোজা কাজা করতে হবে। এরপরে এই যে পৃথিবীতে একই দিনে পৃথিবী গোলাকার হওয়ার কারণে একই সন্ধ্যায় কিছু কিছু মাসের, সকল মাসের না, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ প্লিজ। তো আমাদের কিছু কিছু মাসে, আমরা মনে করি সব মাসে না, সেটা আমরা দেখাবো শেষে, কিছু কিছু মাসে সারা পৃথিবী থেকে একই সন্ধ্যায় চাঁদটা দেখা যায় না, নতুন চাঁদ দেখা যায় না। এই যে দেখতে প্রথম দিন পশ্চিম পৃথিবীতে দেখা যায়, পরের দিন পূর্ব পৃথিবী ইনক্লুড হয়ে সারা পৃথিবীতে দেখা যায়। এইটাকে কোরআনের ফিকের ভাষা বলা হয় ইখতিলাফুল মাতালে, বাংলা আমরা বলি দিগন্তের ভিন্নতা, চাঁদ উদয়ের দিগন্তের ভিন্নতা, আর ইংরেজিতে বলা হয় ডিফারেন্স অফ হোরাইজন। এখন এটা ছিল, এটা আছে, এটা থাকবে, এইখানে বিজ্ঞান একমত, কোরআন হাদিস একমত। কিন্তু প্রশ্নটা হলো এইটা, এই যে ভিন্নতাটা তারিখ গণনার ক্ষেত্রে গৃহীত হবে, ধর্তব্য হবে কি হবে না। সমস্ত কোরআন বলছে, হাদিস বলছে, ফিকহ বলছে, এই 1400 বছরের সমস্ত আইন শাস্ত্রবিদ, ইসলামী আইন শাস্ত্রবিদরা বলছেন না, লা ইবরাতা লিখতিলাফিল মাতালি, যে ডিফারেন্স অফ হরাইজন ইজ নট রিলেভেন্ট, যে এই ডিফারেন্স অফ হরাইজন, দিগন্তের ভিন্নতাটা, চাঁদ উদয়ের দিগন্তের ভিন্নতা, সেটা হিসাবের মাধ্যমে হোক, সেটা অপটিক্যাল এইডের মাধ্যমে মুন ফাইন্ড আউট হোক, আর খালি থেকে চাঁদ দেখার মাধ্যমে এটা ভিন্নতা হোক, এই ভিন্নতাটা নট রিলেভেন্ট, এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। তারিখটা হবে ইউনিভার্সাল, তারিখটা হবে কি ইউনিভার্সাল, ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে একক তারিখ হবে। এটাই এখানের কথা, এইটাই হলো আজকের আলোচনার মূল বিষয়। আমরা সামনে চলি। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যাই। রাসূল এই যে এইটা যে গ্রহণিত হবে না, এটা আমি বললে তো হবে না। দেখেন কোরআন কি বলছে, দেখেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, কোরআনের আয়াত, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে রাসূল, মানুষেরা আপনাকে জিজ্ঞেস করছে, জানতে চাচ্ছে নবচন্দ্র সমূহ সম্পর্কে, হেলাল সম্পর্কে, নিয়মন সম্পর্কে, কনজাংশনগুলো সম্পর্কে। কয়টা কনজাংশন? বছরে 12 মাসের শুরুতে 12টা কনজাংশন। আপনি বলে দেন, কুল, আপনি বলে দেন, হিয়া, এই কনজাংশনগুলো, এই নিয়মনগুলো, এটা কি মাওয়াকিত, এটা সময়ের, মাসের প্রারম্ভ নির্ধারক। মাওয়াকিত মাসের প্রারম্ভ নির্ধারক, কার জন্য? লিন্নাস, গোটা মানব জাতির জন্য। এখানে আমি জাতীয় চাঁদ দেখা কমিটি, দেশের সমস্ত ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, এই লিন্নাস শব্দটা কোরআনে এক জায়গায় আসে না, শুধু এই জায়গায়। এই লিন্নাস শব্দটা কোরআনুল কারীমের 51টি জায়গায় এসেছে, 51টি আয়াতে। এর মধ্যে সূরা বাকারায় আসছে 11টি আয়াতে। এই যে এটা 189 নম্বর আয়াত, কোরআনুল এই সূরা বাকারার 187 নম্বর আয়াত আসছে। ওলামায়ে কেরামের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি ওই যে 51টা জায়গায় কোরআনে এই লিন্নাস শব্দটি আসছে, সেই 51টি জায়গার সব জায়গায় 50 জায়গায় কি আপনারা বলেন যে যেমন হুদাল লিন্নাস, কোরআন হেদায়াত বাংলাদেশের মানুষের জন্য, এই অর্থ করেন? কে কোরআন হেদায়াত কার জন্য? গোটা পৃথিবীর মানুষের জন্য, ফর অল ম্যানকাইন্ড, ফর অল ম্যানকাইন্ড, সমস্ত মানব জাতির জন্য কোরআন হেদায়াত। এইভাবে কোরআনুল কারীমের 51 জায়গায় লিন্নাস দ্বারা গোটা মানব জাতিকে অর্থ করে এই হুজুররাই, এই চাঁদ দেখা কমিটি। আর যখন এখানে আসে, এটা বাংলাদেশের মানুষের জন্য। এই হলো তাদের জ্ঞানের বক্রতা, জ্ঞানের স্বল্পতা। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। সামনে চলি। এরপরে আসেন, অনেক হাদিস আমরা এখানে 10-12 খানা হাদিস নিয়ে আসছি, সময় কম, শুধু একখানা হাদিস আমি উল্লেখ করছি। যে আপনি চাঁদ দেখেন না দেখেন, হিসাব করেন, আন্দা হন, কানা হন, ল্যাংড়া হন, খোড়া হন, আপনি অসুস্থ থাকেন, আপনি ডুবুরি জাহাজে থাকেন, আপনি সাবমেরিনে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে দেখেন, বলছে ওয়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাওমু ইয়াওমা তাসুমুন, রোজা হবে একদিনে, গোটা উম্মাহ তোমরা একদিনে রোজা রাখবা। ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন, ঈদুল ফিতর হবে একদিনে, তোমরা গোটা জাতি, গোটা উম্মাহ একদিন ঈদুল ফিতর পালন করবে। ওয়াল আদহা, কোরবানি, ইয়াওমা তুদহুন, কোরবানি হবে একদিনে, তোমরা গোটা উম্মাহ একদিনে কোরবানি পালন করবে। কোথায় আছে হাদিস? বুখারী শরীফ 1909 নম্বর হাদিস, মুসলিম শরীফ
1081 নম্বর হাদিস, সুনানে আত-তিরমিজি 697 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 2324 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 1607 নম্বর হাদিস। এইভাবে অনেকগুলো রেফারেন্স আমরা দিয়েছি। এই কথা বলার পরে যদি কেউ রাসূলের উম্মত হয়, সে কি আলাদা আলাদা দিনে রোজা রাখতে পারে? যদি কেউ রাসূলের উম্মত হয়, যদি কেউ কোরআনের অনুসারী হয়, যদি কেউ আল্লাহর হাবিবকে রাসূল বলে দাবি করে, সে কি পারে আলাদা দিনে রোজা করতে, আলাদা দিনে ঈদুল ফিতর করতে, আলাদা আলাদা দিনে কোরবানি করতে পারে? আর যিনি করবেন, অবশ্যই তিনি রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শের খেলাফ করলেন। সুতরাং আপনারা সাংবাদিক ভাইরা বুঝতেছেন বিষয়টা এখন কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেক সব কথা বলছি ওনাদেরকে। এরপরে সামনে চলেন, দেখেন ফিক কি বলছে। কোরআন দেখাইলাম, হাদিস দেখাইলাম, ফিক এই যে ওনরা একটা দলিল নিয়ে আসেন কি, এই কুরাইব রাদিয়াল্লাহু তাআলা এর এটা হাদিস না। এই ঘটনাটা হলো, আপনারা সাংবাদিক বাইরে জেনে নেন, এইটা একটা ডিবেট, এটা একটা ডিবেট একজন সাহাবী একজন তাবির মধ্যে। কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 30 বছর পরে। এইটার অন্য বলে হাদিস। অথচ আপনারাও জানেন, সারা পৃথিবীর মানুষ জানে, হাদিস হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তবে হ্যাঁ, এটার গুরুত্ব আছে, যেহেতু সাহাবী এবং তাবির কথা, গুরুত্ব আছে। কি গুরুত্ব? এই ক্ষেত্রে যখন কোরআনের দলিল পাওয়া যাবে না, হাদিসের দলিল পাওয়া যাবে না, তখন হলো সাহাবীদের এই কাউলটা, তাবির এই কথাটা দলিল হবে। আর যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 বছর পরের ঘটনা, এবং এটা কোরআনের আয়াত বিরোধী, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের সাথে এর সাথে কি হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়। এই জন্য এই ইসলামী এটা সিরিয়া এবং মদিনার ঘটনা, সিরিয়া এবং মদিনার ঘটনা। সিরিয়া এবং মদিনার 240 জন আলেমের কিতাব এবং নাম আমি সংগ্রহ করেছি। যেই 240 জনে 1300 বছরে শুধু সিরিয়া এবং মদিনার হেজাজের 240 জন আলেম এই হাদিসকে গ্রহণ করে নাই। তারা সবাই একদিনে রোজা হবে, একদিনে ঈদ হবে, একক দিনে কোরবানি হবে, সেই ফতোয়া দিয়েছেন। সামনে চলি। এই যে তারা বলছে, এবার আসেন ফিকে। আমরা হানাফি মাযহাবের লোক, বাংলাদেশে আমরা কোন মাযহাবের লোক? ম্যাক্সিমাম আমরা হানাফি মাযহাবের লোক। এই যে দেখেন আন্ডারলাইন করা, হানাফি মাযহাবের মূল কিতাব এটা, নাম্বার 1 কিতাব এটা সিরিয়ালে স্পষ্ট বলছে আও যা, এটা কিন্তু মূল কিতাব স্ক্যানিং করা, এটা মূল কিতাব স্ক্যানিং করা, আমাদের টাইপ করে না। আও যা মিন মাকানিন আখার ফা আখবারাহু বিযালিকা ওয়া হুয়া সিকাতুন ফায়ামবাগি লিল মুসলিমিনা, মুসলিম জাতির জন্য উচিত হবে আইয়াসুমু, তারা যেন রোজা রাখে। অর্থটা হলো, পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাদের সংবাদ আসছে এবং সেই সংবাদটা গ্রহণযোগ্য ভিত্তিতে আসছে, তাইলে গোটা মুসলিমদের উপরে, মুসলিম জাতির উপরে ওয়াজিব হবে, ফরজ হবে, তারা যেন রোজা রাখে। জাহেরুর রাওয়ায়াত, এই সেই জাহেরুর রাওয়ায়াত যেটা বলে তারা নাই। সংক্ষেপ করছি। এইভাবে সমস্ত ফিকের কিতাবে বলা হয়েছে সারা পৃথিবীতে একদিনে রোজা, একদিনে ঈদ, একদিনে কোরবানি হবে। এবার আপনারা দেখেন আমাদের জাতীয়, এই যে আমরা চার্ট দিয়ে দিচ্ছি কোন কোন কিতাবে আছে, একদম প্রথম শতাব্দীতে এই পর্যন্ত। আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের হিসাবও মানছে না। এই দেখেন, সেটা দেখে আমি শেষ করছি। এখানে আমরা 100 মাসের চাঁদের হিসাব নিয়ে আসছি, নতুন চাঁদ দেখার। শেষ করছি। এই যে এটা, ইমরান বড় করো, অনেক বড় করো, যতটা বড় করা যায়, আরো বড় করো, আরো। এইটা হলো আমাদের যা আবহাওয়া অধিদপ্তরের, আমাদের যা আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তাদের ওয়েবসাইটে দেওয়া তাদের স্থানাঙ্ক। এই যে রমজান 1447 হিজরি, যেই রমজানে আমরা আছি, এই রমজানের 1447 হিজরি আপনারা দেখেন, এই দেখেন লেখা 17 তারিখ, এই যে এই 17/2/2026 না, তুমি ওইটা আনো, রমজানের টানো। না, প্রমাণ দেখাইতে বড় করো, এটা রমজানের, হ্যাঁ বড় করো,
এই দেখেন যেই রমজান, এই রমজান সম্বন্ধে আমাদের আবহাওয়া অধিদপ্তর কি বলতেছে, এই যে 17 তারিখ 17/2/2026 দেখছেন, অমাবস্যা শেষ, এই দ্বিতীয় করে অমাবস্যা শেষ, নতুন হিলাল, নতুন চাঁদ শুরু, 18 ঘন্টা, কত কি লাগছে এটা 1 মিনিট, 18 ঘন্টা 1 মিনিট, 18 ঘন্টা মানে কি 17 তারিখ মঙ্গলবার, 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 6টা 1 মিনিটে রমজান মাস শুরু হয়ে গেছে, আমাদের আবহাওয়া অধিদপ্তর বলতেছে। তাইলে আপনি রমজানের ইমপ্লিমেন্টেশনটা কখন থেকে, ওই 17 তারিখের দিন যাবে, রাত যাবে 5টা 10 মিনিটে ছিল সাহারির শেষ টাইম, অর্থাৎ আপনি তারপরেও 6 ঘন্টা আর 5 ঘন্টা 11 ঘন্টা সময় পাইছে রোজা রাখার। অর্থাৎ আমাদের জাতীয় চাঁদ দেখা আবহাওয়া অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের স্থানাঙ্ক, যে চাঁদের স্থানাঙ্কের হিসাব অনুযায়ী 18ই ফেব্রুয়ারি পহেলা রমজান ছিল, 18ই ফেব্রুয়ারি পহেলা রমজান ছিল, 18ই ফেব্রুয়ারি বুধবার পহেলা রমজান ছিল। এই বাংলাদেশের আবহাওয়া চাই না, কিন্তু আমরা জাতীয় চাঁদ দেখা কমিটিকে আহ্বান করব, আপনাদেরকে সরকার দায়িত্ব দিয়েছে, জনগণের ট্যাক্সে আপনাদের প্রতিষ্ঠান চলে, অতি শীঘ্র অনতি বিলম্বে জনগণের, মানুষের এই যে রোজা নষ্ট করছেন, ঈদের দিনে রোজা রাখাইতেছেন, এই সমস্তর জন্য অগ্নিস্ফুলিঙ্গ হয়ে এটা কিন্তু আপনাদের দিকে ফিরে আসবে। এইটা হওয়ার আগে আমাদের সাথে অসমাপ্ত যে আলোচনা ছিল সেটা কন্টিনিউ করেন, খুব দ্রুত এটা সমস্যার সমাধান করার জন্য আমরা আহ্বান করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।